দেখতে পাচ্ছেন কাজটা কিন্তু 1 মাসের মধ্যে অনেকটা এগিয়ে গেছে। পিলারগুলো উঠতে আরম্ভ করেছে। সুইচ গেটের কাজটা জোর কদমে চলছে। আর এই সেই বিকল্প রাস্তা যেটা করা হয়েছে। আর এখান থেকে সেই মিশ্রণটা দেখতে পাচ্ছেন নিচে চলে যায়। তো বন্ধুরা, রানীচক থেকে ঘাটাল বা ঘাটাল থেকে রানীচক বা খানাকুল কীভাবে যাতায়াত করবেন সেই পুরো যে ডাইভার্টেড যে রাস্তাটা, বিকল্প রাস্তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটা একটু বৃষ্টি হলেই যে কী অবস্থা হতে পারে এখানের সেই পরিস্থিতিটা একেবারে গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরছি। পুরোটা দেখতে থাকুন ভিডিওটা এক্সট্রা আমাদের ইউটিউব চ্যানেল এবং ভাষাপল ফেসবুক পেজেতে। দেখতে পাচ্ছেন এভাবে বিকল্প রাস্তাটা ঘুরিয়ে করা হয়েছে। আর একেবারে রানীচকের যে পাম্পিং যে স্টেশন তার পাশ দিয়ে এই ধরনের একটা টেম্পোরারি রাস্তা করা হয়েছে। প্রচণ্ড ধুলো উঠছে দেখতে পাচ্ছেন, এবং রাস্তা কিন্তু মোটেও ভালো না। এভাবেই যাতায়াতটা করতে হচ্ছে এবং আরও হয়তো মাস তিনেক এভাবেই যাতায়াত করতে হবে। তো আমরা চাইবো সুইচ গেট নির্মাণ সেটা যেন দ্রুততার সঙ্গে হয় এবং ভালোভাবে হয়। এখন তো মানুষের অসুবিধা হচ্ছে যাতায়াতে, পরবর্তী ক্ষেত্রে যাতে সুবিধা হয়। তো এইগুলোই দেখাচ্ছি, একেবারে এক্সপ্লোর করছি, এক্সপ্লেন করছি। চলে এলাম আবার সেই ঘাটাল রানীচক রাস্তায় উঠে পড়লাম। বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটাতে দাসপুর টু ব্লকের অন্তর্গত রানীচক সুইচ গেট এবং যোতকারামগড় সুইচ গেট, এই দুটো গেটে ঘাটার মাস্টার প্ল্যানের যে কাজ চলছে, মানে সুইচ গেটগুলোকে ভেঙে নতুন করে যে নির্মাণের ব্যাপারটা, মানে রিনোভেশনের ব্যাপারটা, সেটা কেমন চলছে অনেক দিন বাদে আবার সেই ভিডিও নিয়ে এসেছি। আর আপনাদের অঞ্চলকেই তুলে ধরছি। বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, মতামত জানাবেন। ছোট্ট ব্লগটা দেখতে থাকুন বন্ধুরা। আর সামনেই দিলীপ দাকে পেয়ে গেছি। আমারও খারাপ লাগছে, দিলীপ দার বহুদিনের দোকানটা ছিল। ফুল দোকানটা আর নাই তো দিলীপ দা? না। কবে ভাঙলো? কবে? 4-5 হয়েছে। এখন তাহলে কোথায় ফুলটা বেচছেন? কোথায়? পাশেই বেচছেন। আচ্ছা আচ্ছা, যাকে তাহলে কাজটা ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ, আপনাদের এইগুলোই ভালো লাগে যে অর্থনৈতিকভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন, তা সত্ত্বেও চাইছেন যে মাস্টার প্ল্যানের কাজটা ভালোভাবে হোক। অনেক ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে দিলীপ দাকে। বন্ধুরা, এই দিকটাকে রানীচক বলা হলেও অ্যাকচুয়ালি কিন্তু এটা যোতকারামগড়ের অংশ। আর এপার থেকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা কি কাজ এগোলো। এই দোকানটা দেখতে পাচ্ছি এখনও। আর দেখুন, অনেকেরই হয়তো দেখে মন খারাপ হয়ে যাবে, অনেকে বাড়ির বাইরে রয়েছেন, তাদের জন্য ভিডিওটা করা। এখানকার খবরগুলো পাচ্ছেন, তুলে ধরছি। রানীচক পাম্পিং স্টেশন একেবারে এপার থেকে একেবারে সুস্পষ্ট দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন কী পরিমাণ সিলটেশন বা পলি জমেছিল। এটাকেও সংস্কার করা হবে বন্ধুরা। আর এই যে সুইচ গেটের কাজটা শুরু হয়ে গেছে, অত্যন্ত জরুরি। তার কারণ আর বেশি দেরি নেই, 2-3 মাস তারপরে আবার জল ঢুকতে আরম্ভ করবে। বন্যার ভ্রুকুটি আমরা শুনতে পাবো। তো বন্ধুরা, একেবারে যেটাকে বলে রানীচক, সেই লক্ষ্মী বাজারের রয়েছি। আর তার পাশেই দেখতে পাচ্ছেন, এই দেখুন মাস্টার প্ল্যান অন্তর্গত বিরাট কাজটা চলছে, একেবারে জোর কদমে চলছে। যদিও এখন দুপুরবেলা, তাই রেস্ট নেওয়ার কাজ চলছে, যার জন্য এইগুলো চলছে না। তো পুরোটাই দেখিয়ে দেবো যেহেতু এসে গেছি। টেম্পোরারি যে বাঁধটা দেওয়া হয়েছে তার ঠিক পরেই রয়েছে রূপনারায়ণ নদ, পূর্ব দিকে প্রবাহিত হয়ে গেছে। আর এই হচ্ছে রানীচক সুইচের অবস্থা। এখন দেখতে পাচ্ছেন সেই পুরাতন সুইচের অবশিষ্টাংশটুকু নাই, নতুনভাবে নির্মাণ করা হবে। একেবারে নিচে নেমে গেলাম। এবার হয়তো ঢালের কাজটা শুরু হবে, যেটা খুব গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এসে গেছি, যোতকারামগড় সুইচের কাছাকাছি রয়েছি। কাজটা চলছে নদীমাদের ওপর, তাই সুইচ গেট যাওয়ার আগেই দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে বিকল্প রাস্তা তৈরি করা হয়েছে। ওই দেখুন গাড়ি কিভাবে যাতায়াত চলছে, এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি। ঠিক 1 মাস আগে গড়ের সুইচ নিয়ে আমার ভিডিওটা করেছিলাম, আর এখন এসে কি দেখতে পাচ্ছি আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, এই ধরনের ভিডিও করি যেগুলো আপনাদের জনজীবনকে প্রভাবিত করে। অবশ্যই এই ধরনের চ্যানেলকে টিকিয়ে রাখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আর আপনাদের মতামত জানাবেন। দেখতে থাকুন পুরো ভিডিওটা। বন্ধুরা, রূপনারায়ণ নদী বাঁধ ধরে এখন চলে এসেছি গড়ের ঘাট সুইচ
একবারে যেখানে নির্মাণ কার্যটা চলছে সেই গ্রাউন্ড জিরোতে প্রচণ্ড রোদের তাপে দেখতে পাচ্ছেন কাজ করতে অসুবিধা হচ্ছে, তাই জন্য চাঁদও খাটানো হয়েছে। এই দেখুন সুইলিসের কাজটা অনেকটা এগিয়ে গেছে, জ্যোতিরামগড় সুইলিস। এবং নিচের যে কনস্ট্রাকশনগুলো সেগুলোর কাজটা প্রায় শেষ। এবারে উপর দিকে উঠবে, সুইলিসের থাম্বাগুলো উঠবে। দূরে দেখা যাচ্ছে রূপনারায়ণ নদ, তার উপাসে রড টডগুলো বাঁধাইয়ের কাজটা চলছে। এসেছি যখন পুরো পরিবেশ পরিস্থিতিটা আপনার সামনে তুলে ধরছি, এক্সপ্লোর করছি, এক্সপ্লেন করছি এই ছোট্ট ব্লগটাতে। এই দেখুন এখানেতে সেই মশলা পাকানোর মেশিন, একেবারে এখান থেকে ফিনিশ প্রোডাক্টটা এখান থেকে একেবারে নিচে চলে যায়, যাতে ঢালের কাজটা দ্রুত করা যায়। দেখতে পাচ্ছেন কাজটা কিন্তু 1 মাসের মধ্যে অনেকটা এগিয়ে গেছে, পিলারগুলো উঠতে আরম্ভ করেছে, সুইলিস গেটের কাজটা জোর কদমে চলছে। বন্ধুরা, জ্যোতিরামগড়ের ঢাল, ওই নদী বাঁধ, এই হচ্ছে কেন পাল স্কুলের মাঠ। দাদারা কি কাজ করছো? ঠিকাদারের আন্ডারে থাকছো? কোথায়? ওই স্কুলেরই আছে, এই বিল্ডিংয়েতে। ও, কাজটা দেখলাম ভালোই চলছে। ওকে। জ্যোতিরামগড় সুস্বাস্থ্য কেন্দ্র। আর এ পাশ থেকেও দেখিয়ে দিই বন্ধুরা কি চলছে একেবারে গ্রাউন্ড জিরো থেকে। বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটাতে রানীচক সুইলিস গেট এবং তার সঙ্গে সঙ্গে জ্যোতিরামগড়ের যে সুইলিস গেট, দুটো গেটে কী ধরনের কাজ চলছে, কতটা নির্মাণটা এগোলো সেগুলো তুলে ধরলাম। তার সঙ্গে সঙ্গে যাতায়াত ব্যবস্থাটা কেমন, বিকল্প যে রাস্তাগুলো হয়েছে সেগুলো আপনাদের সামনে রাখলাম। তো বন্ধুরা, কমেন্ট বক্স রয়েছে, জানাবেন আপনাদের কেমন লাগলো। আমাদের সঙ্গে জুড়ে থাকুন এবং দেখতে থাকুন এক্সপ্লোর মতো ইউটিউব চ্যানেল আর হাসাফল ফেসবুক পেজ। আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য অবশ্যই এই ধরনের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আর আপাতত বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বন্ধুরা সবাই ভালো থাকবেন, টাটা।